কথা যেটা মনে পড়ছে ঠিকই কইলি তা সাফিতলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাও সাইরা হ্যাঁ কয় আমি কই কিটা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত, এই মিষ্টির কেজি হলো 1400 টাকা, এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না, আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবারা কহুজুর তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি বললাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াজ করা, ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি, 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, একটা রেখা খাই, আমি কি হতাম বহন খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা, খানার ফেলছাইয়া কানতা পারবা, খাইতে পারতাম না, এরপর তো আমরা তো না জানি না পানা, ঠিক কিনা কও? আমরা তো নিজের ক্ষেত যেই হ, আরেকবারের ক্ষেত গেলে তো আরেক ঠিক নি রে, খেতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে। আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সুজা হয়, আবার উঠতে হয়, কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাইত কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে, মানুষের ঘরে যখন কাম করছে, 2 রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে, মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল পারতে আছে, আপনি তলে দিয়ে একটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কায়রা আম্মা আমি না তো থাক তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে, এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডির ভূতে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ভূতে হইতো, কিন্তু কারবারটা কিনে গেল রে, এবারে পুরানা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে কাটারে দেখো আম্মা আমি না, এবারে ধুম ধরে বদনা টলে বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ভূতে শাসি আমি না, তোর আল্লাহ কেউ তো কাছো এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো, নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুইমা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা রয়েছেন, এটার নাম ভালোবাসা না। আমার তো দেহে কত যাইতে যাইতে দেখেন আজ দেহনের লেগে কি গেছে। আচ্ছা আমি মাহফিলের পরে দাঁড়ায় চাইয়া যাইবেন। হ্যাঁ আমার সাউনে বড় এটা আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা হয়, তারা দেখলে ছবি তুললা লইয়া অন লাগবে যে ওরা দেখা। আমার দেখনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন, আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ কম সুবহানাল্লাহ। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনত তে কইরা শুধু আমি 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 তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা? আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য বাড়ি দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেক ঘুরে দেন, আব্দুল কালাম চেয়ারটা।
এই তাইলে ওনার সুবিধা হইব, কারণ 14 গ্রাম একবার এমনি বরাবর বইয়া পরে আমার ফের চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরে দাও, হ্যাঁ ঘুরাও আর একটু ঘুরে, হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবই। আর কি 2-4 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মার হাবা বলবেন না, জোরে বলেন মার হাবা। অনেক সাহেব হয়েছে, হ্যাঁ সবাই বলেন আমিন। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যেদূর বুঝি না, হারবারা কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লই যাইতো ইংরেজ, আইনা সেটা আমরা হাক্কার ভিতরে উঠাই দিত। তো এক কেসি ফারনের আগে তো দুপুর না, তো ফেরে গেল কইল। আর আমরা মাসাল্লাহ ফোলা ফেলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাক্কা যদ্দূর বুঝিয়া, এটা কোনো লন্ডনে নইছে, বুঝতেও না পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ, এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারিনি। কিন্তু বড়দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না। এটা মানুষে যদি আমার জিগায় নাগাইশার কীরকম দূরে বড়দুশিয়া, তখন আমার একটা শরম না, এই শরমটাতে বাসনের লেগে আহন আর কি এর ওয়াজ। ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের তো আপনি এটা দাওয়াত দেয় না, এটার জন্য না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়া আর কি। আমিন কর। ও বি কইতেন না, আমিন কর। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও, তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার,
যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন, ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী, তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে, ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যাইতে দেখেন, আজ যা দেহনের লেগে কি গেছে। আজ আমি মাহফিলের পরে দাঁড়ায়াম, সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বড় দোষিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা হয়, তারা তাহলে ছবি তুল্লা লইয়া অন লাগবে যে নোংরা দেখা। আমার দেহনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে? কইছে। হ্যাঁ বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মুতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11 জন। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোন আমিন। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, কোন আশায় দাঁড়ায় রয়েছেন? কনের লেগে, কনের লেগে এবার হাইদা বইব বাইছে। হ্যাঁ আর দাদা বসা আই সেটা একটা খেরা দেয়। হ্যাঁ, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। হ্যাঁ কোথাছে, এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আগাও। ও মা, তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যানের আছেন, হ্যান আগে হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ সবাই বসেন, আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থেকেন না। শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই, এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কোন আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমাদের যিনি নবী, ওনার বিবি হইল 11 জন। কয়জন? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা কইতা না? তোমরাও কই। হ্যাঁ, কয়জন? আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এই জন্য বলে উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে দরা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না মাথা লড়ো কিউতা তে আবার চায় কারে কয় তোমার এ দুকু। হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, যা কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। ও কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য বাড়ি দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেক ঘুরে দেন আব্দুল কালাম ব্যাগ চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবার এমনি বরাবর বইয়া পরে আমার ফের চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরাই দাও। হ্যাঁ ঘুরাও, আরেকটু ঘুরে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম, আমার ভাই সাউন্ড লাগবো, এবারে মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবেই। আর কি 2-3 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। ভাই অনেক সাহেব হয়েছে। হ্যাঁ সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত কইতে আসি, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন। কারে কইতাম? দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও যেন কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো, তো নবী যে আপনারও কইলুন, কি কইলুন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যেদূর বুঝি না, হারে হারে কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আন্যার সাথে আমরা হাফকার ভিতরে উঠাই দিত। তো এক কেসি ফারণের আগে তো দুপুর না, তো ফেরে গেল কইল। আর আমরা মাসাল্লাহ ফোলা ফেলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাফকা যদ্দূর বুঝিয়া, এটা কোনো লন্ডনে নইছে, বুঝতেও না পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাশাআল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ কি কয়? কোল, আল্লাহ কয় নবীরে কোল, হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। তো হ্যাঁ ঠিক আছে, এখন আমি আপনারা জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না। এখনো দুধ ধরে থাকলে কিন্তু খবর আছে, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন, তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুম ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা প্রমাণ হইল। তো সবখানে কি দুম ধরে থাকা যাবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি বেহতের বেশি মতো বইয়ে থাকবেন কিন্তু না, হাদনের লেগে বইয়া থাকার দরকার আছে? সবাই কোন আমি হে রাসূল আপনি বলুন, আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনার এটা জিজ্ঞাসা যাই, বরদুশিয়ার তারা, ছোটদুশিয়ার তারা, আমরা এই ফদ্দারপাড়ের তারা, তারপরে গিয়ে হেগুলদিয়া যারা, এই কলফাস, তারপরে গিয়ে দান্দুলিতে যারা আইসেন, কালামুড়াতে যারা আইসেন, নাগাইশের হোসেন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি, এখন আপনারা আমি জিজ্ঞাসা, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তো আমরা যদি ভালোবাসতাম চাই, তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি,
তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? কথা আল্লাহ কোয়াইতাছে নবীরে দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, কথাটা কার কোয়াইতাছে? কারে দিয়া? নবীজিরে দিয়া কয় আপনি কন। তো নবীজি কইতাছে কন, আল্লাহ কিতা কইতাম কন। কয় কন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ, আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আপনাদের কিছু হুজুর এটা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না। তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। এই কথাটা ডাইরেক্ট কই আল্লাহ, বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে করবেন আমি ভালোবাসি, তা আমি এটা হুন্ডা মুখস্থ করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ, কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাফেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। বাফে যে ফুতেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। মানুষ যে মানুষকে ভালোবাসে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজদারে আমেরিকা আর লন্ডন থেকে এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আমার কী স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসত, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনত তেতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা? এখন সহজ হিসাব, খালি আমি চারটা ডাল ভাত খাই। মুস্তাক ফয়েজি খাইলে কি তা খা খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে করছে এটা কি কইলি তা সাফি তোলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা। তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ। আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাওয়াই সাইরা হ্যাঁ আমি কই কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবারা কহুজরা তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি করলাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াশ করা ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা খায়। আমি কি হতাম মহল খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা, খানার ফালসাইয়া কানতা পারবা, খাইতে পারতা না। এরপর তো আমরা তো না জানি না পানা, ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন ঠেলার লোকে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না। তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি। ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আসিল, ওনার আব্বা আম্মার লোক উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোক আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আসিল, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে
আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন, আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার করে খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের বাড়ি কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই আরেকবারের ক্ষেত গেলে তো আরেক এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে 1 লাখ, ঠিক নি রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোছা কাটটা আবার সুজা হয়, আবার উঠতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে, মানুষের ঘরে যখন কাম করছে, 2 রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে, মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল পারতে আছে, আপনি তলে দিয়ে একটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কায়রা আম্মা আমি না তো থাক তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ফুটে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুটে হইতো কি তাহলে কারবারটা কিনে গেল রে, এবিডি ফুটানা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে কাটারে দেখো আম্মা আমি না, এবিডি ধুম ধরে বদনা টলে বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ফুটে চাষি আমি না, তোর আল্লাহ কেউ তো কাছো এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো, নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুইমা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা রয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবর্দুশিয়ার মুসলমান মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামায়েলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে বাইকটা আবার নষ্ট করে ফেলছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। নারীদের কম দিল, পুরুষদের বেশি দিল, এটা নাস্তিকদের একটা মানে স্বাভাবিক একটা প্রক্রিয়ার একটা প্রশ্ন। আচ্ছা, আমি আপনাদের একটা হাতে কলমে একটা বিষয় বুঝাই। দেখেন তো, ইসলাম কি মেয়েদের ঠকালো না জিতালো? একটু হাতে কলমে অঙ্কে গণনা করেন। এদিক তাকান। মনে করেন একজন ভাই, একজন বাবা, তিনি মারা গেলেন। শুনতেছি কথা, একটু মনোযোগ দেন। মনে করেন একজন বাবা মারা গেলেন 3টা সন্তান রেখে, একজন ছেলে 2জন মেয়ে, টাকা রেখে গেলেন 50 লাখ। কত টাকা? 50 লাখ। 50 লাখ টাকা রেখে বাবা মারা গেলেন, একজন ছেলে 2জন মেয়ে। ইসলাম অনুযায়ী ভাই পাবে এক একজন 20 লাখ, আর বোন পাবে 10 লাখ। কত কয় না? তাই না? ভাই বোনের মধ্যে যদি বন্টন হয় এভাবেই হবে। এক এক ভাই পাবে 20 লাখ,
আর বোন পাবে কত? 10 লাখ। আচ্ছা এবার দেখেন তো, এখানে স্পষ্ট তো দেখা যাচ্ছে ইসলাম নারীদের ঠকিয়েছে। কিন্তু এখন দেখেন, বাবা মারা যাওয়ার পর এই যে বোনটা ভাইয়ের কাছে থাকলো, এই বোনের বিয়ের আগ পর্যন্ত টোটাল খরচ বহন করবে মেয়ের ওই 10 লাখ টাকা থেকে না ভাইয়ের 20 লাখ টাকা থেকে? কথা কয় না? ভাইয়ের 20 লাখ। কারণ মেয়েটা বিয়ের আগ পর্যন্ত বাপের উপরে জিম্মাদারি থাকে। বাপ যদি চলে যায় তাহলে ওই বোনের ভাই হয়ে যায় অভিভাবক, ভাইয়ের উপরে টোটাল জিম্মাদারি আসে। তাহলে এই বোনটা যতদিন বিয়ে না হবে টোটাল খরচ বহন করবে ভাইয়ের সম্পত্তি থেকে। মনে করেন 5 বছর মেয়েটার বিয়ে হয় নাই, 5 বছরে খাইলো 2 লাখ, মেয়ে খাইছে কয় লাখ? মানে মেয়ের পেছনে খরচ হলো 2 লাখ। তাহলে এই 2 লাখ টাকা মেয়ের টাকা থেকে কিন্তু কাটা হয় নাই, কাটা হলো কোত্থেকে? ভাইয়ের টাকা থেকে। মেয়ের 10 লাখ কিন্তু ইনটেক আছে, মেয়ের 10 লাখে কিন্তু হাত দেওয়া লাগে নাই। খরচ হচ্ছে কোথায়? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটা আওয়াজ দেন, নাইলে আমি তো মনে করবো আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। ভাইয়ের কাছ থেকে এই 2 লাখটা কাটা হলো। তাহলে ভাইয়ের ছিল 20 লাখ, এখন আসলো কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 18 লাখ। আর ভাই নিজের জন্য যে ব্যয়গুলো করলো ওখানেও গেল 2 লাখ। কত থাকলো? কত থাকলো? 16। বোনের আছে কত? 10। বোনের আছে কত? 10। ভাইয়ের থাকলো কত? 16। আচ্ছা, এই ভাইটা, এই বোনটা যখন বিয়ে হয়ে গেল তখন বোনটা যাবে অন্য পুরুষের ঘরে, কাবিন দিল 5 লাখ, মোহরানা কত? 5 লাখ। মেয়ের হলো কত? কথা কয় না? মেয়ের হলো 10। 10 তো আগে ছিল, মোহরানায় আবার 5 হলো কত? 15। ভাইয়ের আছে কত? ভাইয়ের আছে কত? খরচ টরচ বাদ দিয়ে 16। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বুঝতে? ভাইয়ের তো প্রথম ছিল 20 লাখ, বোনের ছিল 10 লাখ। বোনের তো কোনো খরচ নাই, 10 লাখই থাকলো। বোন যখন বিয়ে হলো পাইলো 5 লাখ মোহরানা, তাহলে বোনের হলো কত? 15 লাখ। আর ভাই খরচ করলো বোনের পেছনে, নিজের পেছনে খরচ করে গেল 4 লাখ, থাকলো 16 লাখ। বোনের কত? 15, ভাইয়ের কত? 16। এই ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করবে কাবিন দিল 5 লাখ, থাকলো কত? বোনের কত? আর কথা কয় না? ইসলাম নারীদের ঠকালো না জিতালো? কথা কয় না? আচ্ছা, আবার এই ভাইটা যেই মেয়েটারে ঘরে আনলো, বিয়ে করে বউ হিসেবে যারে ঘরে আনলো, তার সারা জিন্দগির টোটাল ব্যয় বহনটা স্বামীর উপরে। কিন্তু এই বোনটা যখন অন্য পুরুষের ঘরে গেল, এই বোনের পেছনে টোটাল খরচ হলো ওই বোনের স্বামীর, বোনের কোনো খরচ নাই। তাহলে বোনের 15 লাখই থেকে গেল। ভাইয়ের 11 লাখ থেকে নিজের পেছনে, বউর পেছনে খরচ করতে করতে থাকলো কত? 5 লাখ। বোনের হলো 15 লাখ, ভাইয়ের থাকলো কত? ইসলাম ঠকালো না জিতালো? এখন প্রশ্ন হলো, তো বুঝলাম মেয়েদেরকে আল্লাহ জিতাইলেন, কিন্তু ছেলেদের যে ঠকায় দিলেন, প্রশ্ন থেকে যায় না? না না, ইসলাম বৈষম্যকে পছন্দ করে না। ইসলাম কোনো মানুষকে ঠকাতে রাজি না। এজন্য ইসলাম পুরুষদেরকে চাকরি করার জন্য ব্যাপক সংস্থান তৈরি করে দিয়েছেন। ব্যাপকভাবে তারা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যাপক হারে তারা কাজকাম করতে পারবে। তাদের মাঝখানের যে খরচের ব্যাপারটা যে কম হয়ে গেল, এটা তাদের ব্যবসা চাকরি দিয়ে সমন্বয় হবে। মেয়েরাও জিতবে, ছেলেরাও জিতবে। ইসলাম মেয়েদেরও ঠকায় না, ছেলেদেরও ঠকায় না। মেয়েকেও জিতিয়ে দিয়ে ছেলেকে ঠকায় না, ছেলেকে জিতিয়ে দিয়ে মেয়েকে ঠকায় না। এই সামান্য কমন সেন্সটুকু যে বুদ্ধিজীবীদের নাই, ওরা বুদ্ধিজীবী নয়, মিথ্যাভাবে। ইসলামের উপরে কত প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন করতে গেলে লম্বা টাইমের দরকার। আমার মূল যে প্রতিপাদ্য বিষয়টা, আমি সেদিকে যাচ্ছি। আমাদের বাংলাদেশে এমন একজন বামপন্থী, নাম তার ফরহাদ মাজহার, একসময় কাট্টা বামপন্থী ছিলেন, এখন তিনি হয়েছেন লালন গুরু। কি হয়েছে? লালন গুরু। আমি তখন ভাবলাম, কি রে, নাস্তিক আবার গুরু ভক্ত হয় কেমনে? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। আমি গবেষণা করে যখন দেখলাম যে লালনের মতবাদ নিয়ে একটু পড়াশোনা করা দরকার, কারণ নাস্তিকরা ওদিকে এত আকৃষ্ট কেন? তাহলে নিশ্চয়ই লালনের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক থাকতে পারে। কথা কন, আমি কথা কন। আপনাদের এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং এই সমস্ত অঞ্চলে
যতগুলো বাউল শিল্পী সবগুলো লালনের ভক্ত। এর জন্য লালন মতবাদ সম্পর্কে আপনাদের জানতে হবে। তবে আমি লালনের ব্যাপারে নিজের থেকে কোনো কথা বলবো না। হয়তো আমি যদি ডাইরেক্ট আপনাদেরকে মুখস্থ বলতে থাকি, হয়তো অনেকে বলবেন যে হুজুর আপনি নিজের তরফ থেকে সব বলতেছেন। এই জন্য আমি লালনের বই নিয়ে আসছি। এটা লালনের নিজস্ব লেখা না, কারণ লালনের নিজস্ব লেখা কোনো বই নাই। এগুলো সব লালনের সঙ্গীত সমগ্র। তার ভক্তরা তাদের দরবার থেকে যে বইগুলো বের করে রোদেলা প্রকাশনী থেকে, সেই বইগুলো আমি নিজে তাদের লোক থেকে আমি কিনে আনছি। দেখেন এখানে লালনের কিছু বক্তব্য আছে। আমাদের বাংলাদেশে দেখেন অনেক বাউল শিল্পীরা আছে যারা বলে পীরি খোদা পীরি নবী, এমন অনেক কথা কয় না দিন। কুমিল্লার একজন শিল্পী আছে, মাইজ ভান্ডারীর মুরিদ, গান গায়, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। আমি মনে কবর জিয়ারত করতে আসছি মনে হয়। এরা গান বানাইছে, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুয়া করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে একটা ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। আলেমদের লগে যাবি না কেন? হুজুর আলেমরা আমার কাফের বলছে। তো তোরা কাফের বইল কি অযথা? কোনো কারণে তো বলেছে। হুজুর আলেমরা আমার কাফের বলার কারণ হলো আমি পীরে খোদা এবং রসুল বলেছি। তুই এটা পাইলি কই? গবেষণা করে খবর নিয়ে দেখলাম ও মাইজ ভান্ডারী পীর সাহেবের মুরিদ। মাইজ ভান্ডারীদের বই খোঁজা তালাশ করলাম যে ওদের বইতে এমন কোনো কথা আছে কিনা। খুঁজে দেখবেন বেলায়েতে মুতলাকা, মাইজ ভান্ডারীদের দ্বিতীয় পীরের লেখা। এই বেলায়েতে মুতলাকার মধ্যে লিখেছে পীরি খোদা পীরি নবী। এই মতবাদগুলো তারা পেল কোথায়? এই লালন ফকির থেকে। কারণ বাংলাদেশের যত ভণ্ড পীর আছে, বাংলাদেশের যত কাফের মুশরিক এবং বিদআতি সম্প্রদায় আছে, অধিকাংশের গুরু হলো লালন ফকির। দেখেন এই যে লালন ফকির, তার বই, এটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনে কি লিখেছে দেখেন। লালনের একটা গান, লালন কি কয়? কত কয় না, সন্তান দেওয়ার মালিক কে? যারা পীর মুরিদি করেন, আমাদেরকে ওয়াহাবি মনে করে যারা আমাদেরকে গালি দেন, আল্লাহর কসম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমরা কিন্তু প্রাণ ভরে ভালোবাসি। আমরা মনে করি উপমহাদেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বুজুর্গ, আশেকে রাসূল, আশেকে বিল্লাহ, আল্লাহ পাকের এক খাস বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার সূত্র ধইরা তোমরা যারা আমাদেরকে পীর বিরোধী মনে করো, শুনো, খাজা মঈনুদ্দিন চিশতি কি মারিফাতের চর্চা করেছিলেন না শরীয়তের চর্চা করেছিলেন? সেই ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, তাহলে শরীয়তের বিরুদ্ধে কথা বলা মানে খাজা মঈনুদ্দিনের বিরুদ্ধে কথা বলা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর 18 জন মুরিদ। উসমান হারুনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। শুনতেছি কথা, মনোযোগ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও পীর হননি। খাজা উসমান হারুনির কাছে তিনি যাতায়াত করতেন। 18 জন মুরিদ খাজা উসমান হারুনির। একদিন এশার নামাজের পর খাজা উসমান হারুনি বলছেন, দেখো ভাই, যারা আজকে আমার সাথে এশার নামাজ পড়েছ, আগামীকাল সকালে ফজর যদি আমার সাথে যদি তোমরা জামাতের সাথে পড়তে পারো, তাহলে মনে রেখো তোমরা নিশ্চিত জান্নাতি। কিন্তু এই কথা যারা প্রচার করবে তারা নিশ্চিত জাহান্নামী। এই কথা বলে দিলেন খাজা উসমান হারুনি। রাত্রবেলা সবাই চলে গেলেন। সেই ধারাবাহিকতায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনিও চলে গেলেন। কেউ এই তথ্য প্রকাশ করা যাবে না। সকালবেলা খাজা উসমান হারুনি তাকায় দেখেন তার মসজিদে হাজার 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 মানুষের সমাগম। কিরে আশ্চর্য ব্যাপার, এত মানুষ! খাজা উসমান হারুনি জিজ্ঞেস করলেন নিজের মুরিদদের, 18 জন মুরিদ, 17 জনকে জিজ্ঞেস করেছেন, এই
তুমি কি এই কথা প্রচার করেছো যে সকালে যে ব্যক্তি আমার সাথে জামাতে পড়বে সে নিশ্চিত জান্নাতি? এই যে কথা আমি বলেছিলাম রাতের বেলা, আমি বলেছিলাম তোমরা এই কথা প্রচার করতে পারবে না, করলে জাহান্নামে যাবে। তো তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি বলেছো? কয়জন? না আমি বলি নাই। 17 জন মুরিদের কেউ বলেনি। সর্বশেষ যিনি, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা উসমান হারুনি বলেন, বাবা খাজা মঈনুদ্দিন, তুমি কি বলে দিয়েছো মানুষকে যে সকালে আমার সাথে নামাজ পড়লেই জান্নাতে? কিন্তু আমি তো বলেছিলাম যে ব্যক্তি বলবে সে জাহান্নামে যাবে। তুমি কি পীর মানো না? খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, খাজা উসমান হারুনি বলছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে, কারণ উসমান হারুনি পীর। জিজ্ঞেস করছেন তুমি কি প্রচার করেছো? আমি না নিষেধ করেছিলাম যে কথা বললে জাহান্নামে যাবে? তোমার কি জাহান্নামের ভয় ডর নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ বলছেন, হুজুর আমি আপনাকে মানি ততক্ষণ, শরীয়তের সীমাবদ্ধতায় আপনি আছেন যতক্ষণ। আপনি শরীয়তের বিরুদ্ধে যদি চলে যান, আমি আপনাকে মানতে রাজি নই। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন ক্ষেত্রে আমি বাপ মা পীর কিছুই মানি না। তুমি বললা কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর আপনি রাতের বেলা 2টি কথা বলেছিলেন, যেই ব্যক্তি ফজরের নামাজে আপনার সাথে শরীক হবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি প্রচার করবে সে জাহান্নামে যাবে। আমি 2টা কথাকে কোরআন এবং সুন্নাহ শরীয়তের সামনে দাঁড় করালাম। আমি দাঁড় করিয়ে দেখলাম আপনার 2টি কথার মধ্যে একটা কথা শরীয়ত সম্মত, আর একটা কথা শরীয়ত বিরোধী। ওই কোনটা? ওই হুজুর আল্লাহ রসুল তো বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। সুতরাং নামাজ যেহেতু জান্নাতের চাবি, ফজরের নামাজে জামাতে শরীক হলে সে জান্নাতে যাবে, এটা তো নবীর কথা, এটা আমি মানি। কিন্তু আপনি যে বলেছেন যে যে ব্যক্তি এই ভালো কথাটা প্রচার করবে সে জাহান্নামে যাবে, কিন্তু আমি হাদিসে পড়েছি আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কথা প্রচার করনেওয়ালা ওই কাজ করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব পাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী দেখলাম ভালো কথা প্রচার করলে জাহান্নামে যেতে হবে, নবীর কথা অনুযায়ী ভালো কথা প্রচার করলে জান্নাতে যেতে হবে। আপনার কথার সাথে শরীয়ত প্রণেতা নবীর কথার কোনো মিল ছিল না, এজন্য প্রথমটা মানি, দ্বিতীয়টা মানি নাই। খাজা উসমান হারুনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলে, হ্যাঁ খাজা আমি তো এটাই চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, পরীক্ষা নিয়েছিলাম আমার মুরিদদের মধ্যে কে খেলাফত পাওয়ার যোগ্য। খাজা মঈনুদ্দিন আসো, তুমি সত্যিকার অর্থে পীর মুরিদি বুঝেছো, আমি তোমাকে আজকে খেলাফত দিয়ে আমার আসন তোমাকে দিলাম। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর ভক্ত হইয়া তুমি যে শরীয়তকে বাদ দিয়েছো, এই শরীয়ত বাদ দেওয়ার ইতিহাস কই পেলে তুমি? নাস্তিকরা শরীয়ত মানে না, শয়তান শরীয়ত মানে না। তুমি যদি শরীয়ত না মানো, তোমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না। বলেন শরীয়ত ছাড়া মুসলমান হওয়া যায়? এরা এখন বিরাট বড় বড় মুফতি সাহেব মানে, এদের একজন অনেক বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপরে বাপ, কত বড় বড় ফতুয়া দেয়। কয় গান বাজনা জায়েজ, নাউজুবিল্লাহ কয় না? দলিল কি? এখন দলিল খোঁজার জন্য মুফতি সাহেবকে নক করা হলো, মাননীয় মুফতি সাহেব মুমতাজ বেগম ভাবি আপনি বলেন দলিল কি? এখন মমতাজের মতো একটা নর্তকীরে যদি আপনি বোমাও মারেন, তাও কি কোরআনের আয়াত বেরোবে? যদিও সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি সিয়াসিত্তার সব পড়ছি। কয় সিয়াসিত্তার কিতাব কি? কয় বুখারী মুসলিম মেশকাত। সিয়াসিত্তা কত বড় মানে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, চিন্তা করা যায়। মমতাজরে জিজ্ঞেস করেন গান বাজনা দলিল কি? আমাদের রাসূল তো বলেছেন আমারানি রব্বি বিমাহকিল মাআসিফি ওয়াল মাজামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন এই সমস্ত ক্রুশ, এই সমস্ত মূর্তি, এই সমস্ত গান বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ পাক আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে নবীর আগমন, সেই বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আচ্ছা দেন 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 দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা কারি সাইদুল ইসলাম সাহেবের আগমন, কসবাবাসীর পক্ষ থেকে, জালালিয়ার পক্ষ থেকে
বলেন গান বাদ্য জায়েজ না হারাম? সবাই সবাই বলেন জায়েজ না হারাম? এখন তারা দলিল চেয়েছে কার কাছে? মুফতি সাহেব মমতাজ ভাবির কাছে। এখন মমতাজ ভাবি তো কোরআনও জানে না, হাদিসও তো জানে না, দলিল দিবে কি? এখন উনি একটা দলিল বের করছে। কি দলিল? কয় আকাশটা কাঁপছিল কেন? কত বলেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই হলো তার দলিল। ওলামায়ে কেরাম হাফেজ সাহেব যারা আজকে পাগড়ি নিবা কওতো এটা কোন সূরার আয়াত? এটা বুখারী শরীফের হাদিস। দলিল দিছে খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করছেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি, আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমনে? বলেন গান বাজনা জায়েজ না হারাম? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন প্রখ্যাত বুজুর্গ, তিনি কোনদিন বাদ্যযন্ত্র করে গান গেয়েছেন এটা শয়তানও বিশ্বাস করে। এজন্য আমি মনে করি শয়তান দূরের থেকে মুস্কি মুস্কি হাসে আর মমতাজ রে কয়, মমতাজ তুই আমারও হারায় দিলি। এরা আজকে পীর মুরিদি করতে গিয়ে ইসলামকে এমন ভাবে বাদ দিয়েছে, গান বানিয়েছে এভাবে কয়, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ভাই রুকুর আগে সেজদা দিয়া আছে না নাই? কি কইলো? ভাই নামাজ পড়বাই একলা এক জায়গায়, মানে জামাতে পড়তে পারবা না। নাউজুবিল্লাহ কয় না। ভাই রুকুর আগে সেজদা দিবা। বলেন রুকু আগে না সেজদা আগে? আরে জালেমরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। গানটা কত সুন্দর না শুনতে, কিন্তু কত বড় ডাহা মিথ্যা কথার কুফরি কালাম বলেছে জানেন? কয় তুমি যখন সেজদা দিবে তো মনে রাখবে তোমার পরোয়ার আল্লাহ আছে কাবায়, আর তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার সামনে তোমার পীর বাবা। সেজদা দিবেন কারে? কোন পীরকে সেজদা যাওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবীর সামনে একদিন আয়েশা সাহাবী হযরতে সালমান আল ফারসি এসে নবীজির পায়ে যখন সেজদায় পড়ে গেলেন, আল্লাহর নবী বলেন লা তাসজুদ লি ইয়া সালমান, এর পায়ে সেজদা দাও কেন? মাথাটা ওঠাও। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই সালমান আমি নবীর সেজদা দিও না, এমন রব রে সেজদা দাও যেই রব কখনো মারা যাবে না। কপাল ফাটা মুসলমান, আল্লাহর নবী বলেন মরণশীল মানুষের পায়ে সেজদা দিও না। আর ভণ্ডরা মরা পীরের কবরে গিয়া সেজদা লাগায়। মুসলমান না মুশরিক? বলেন বলেন মুসলমান না মুশরিক? বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাঙ্গাও নাই। ল্যাংটা বাবার আছে না নাই? বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে। সন্তান বাবা দেওয়ার ক্ষমতা রাখে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কোনো নবীও না। ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর হয়ে গেছে, সন্তান হয় না। অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম এমন জলিল কদর নবী, চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে হযরতে জাকারিয়া নবী বলেন আল্লাহ আমি জাকারিয়ার একটা সন্তান দেন। আমাদের নবীর 11 জন বিবির মধ্যে খাদিজাতুল কুবরা ছাড়া বাকি 10 জন স্ত্রীর ঘরে সন্তান হয় নাই। বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কোন নবীও না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নজরুল ইসলাম কাশী সাহেবের আগমন, জালালিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা, জালালিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু
বলেন সন্তান দেওয়ার মালিক কে? সবকিছু ক্ষমতার মালিক একমাত্র কে? পীর মুরিদি করো, সুন্নাত তরিকায় করো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ মুরিদ হলেন আবু বকর সিদ্দিক। এই মুমিন কন, মারিফাতের দোহাই দিয়া বিশ্বনবী কোনোদিন নামাজ ছেড়েছেন? সিদ্দিক আকবর কোনোদিন নামাজ ছেড়েছেন? নারী পুরুষ একসাথে নিয়ে কোনো গান বাদ্য করেছেন? পীর হলেন তিনি, গুনাহ ছাড়ার সবক দিবেন যিনি। পীর হবেন তিনি, নবীর সুন্নাত তরিকায় চলার সবক দিবেন যিনি। তারাই হলেন পীর। যেই পীরের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের নূর চমকায়, যেই পীরের কথায় সুন্নাতের নূর ঝরে, যেই পীরের কথায় মুরিদে ওজিফার মধ্যে সুন্নাতের নূর ঝরে, তিনি হলেন পীর। কারণ সুন্নাত এমন একটা পথ, যেই পথ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কোনো বাধা বিঘ্নতা ঘটায় না। শেষ একটা কথা আপনাদের উদাহরণ বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের এলাকায় মনে করেন কসবা এলাকার একটা ছেলে বিয়ে করেছে কুমিল্লা শহরে, শুনতেছি ভাইরা। ছেলের বাড়ি কসবায়, মেয়ের বাড়ি কুমিল্লায়, বিয়ে হলো। বিয়ের আগ পর্যন্ত ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের সাথে কোনো সম্পর্ক ছিল না। বিয়েটা যখন হয়ে গেল, বিয়ে হওয়ার সাথে সাথেই ছেলে পক্ষ মেয়ে পক্ষের ভেতরে একটা অনুপম ভালোবাসা তৈরি হয় না হয় না? কেন? বিয়েতে শুধু কবুল বলার কারণে। মনোযোগ দিয়ে শোনেন, বিয়েতে ছেলে পক্ষ মেয়ে পক্ষের মাঝখানে কবুল বলায় উভয় পক্ষের মধ্যে গভীর এক সম্পর্ক তৈরি হলো। কিন্তু ঘটনাচক্রে 1 মাস পর হঠাৎ করে বিয়েটা ডিভোর্স। তাকান উদাহরণটা শুনেন, তাহলে বুঝতে, আল্লাহ পাকের একটা আয়াত বুঝতে খুব সহজ হবে। এদিক শুনেন। বিয়ে হওয়ার মধ্যে কবুল বলার পর উভয় পরিবারের মধ্যে সম্পর্কটা গভীর হলো, কিন্তু ঘটনাক্রমে 1 মাস পর ছেলে মেয়ের মধ্যে বনিবনা হলো না, ডিভোর্সড হয়ে গেল, তালাক। বলেন তো, তালাক হওয়ার পর বিয়ের আগে উভয় পরিবারের মধ্যে যেই সম্পর্কটা ছিল, তালাক হওয়ার পরে ওই সম্পর্কটা কি আর থাকবে? থাকবে? মনে করেন সকালবেলা কসবা বাজারে ছেলে শ্বশুর মেয়ের বাবা বসে চা খাচ্ছে। ছেলে তার মেয়েরে তালাক দিছে গত রাত, সকালবেলা চা খাচ্ছে। ছেলে গিয়ে মেয়ের বাপরে দেখা মনে মনে ভাবছে দীর্ঘদিনের শ্বশুর তো, একটু সালাম বিনিময় করি। ছেলে গত রাত্রে দিছে তার মেয়ের তালাক। সকালে গিয়ে শ্বশুরে কয়, শ্বশুর ফাদার আসসালামু আলাইকুম, ভালো আছেন? শ্বশুর কি বলবে? জি জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, খুব ভালো আছি, আমার কোনো সমস্যা নাই, তুমি বসো, চা খাও, 3 কাপ কফি খাও, তাহিরির মতো যতবারও খাও, এগুলো বলবে? নাকি একবার জুতার দিকে তাকাবে, একবার মুখের দিকে তাকাবে? হারামি! আমার একমাত্র কলিজার টুকরা মেয়ের তালাক দিয়া আমার লগে পিরিত মারাও, কথা হয় না? আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তো বলেন তো, এই ছেলে মেয়ে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক হয়েছিল শুধু কি বলার কারণে? বলেন কি বলার কারণে? আর সম্পর্কটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কি বলার কারণে? তালাক। এবার শুনেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার সাথে আমি আল্লাহর রুহের জগতে সম্পর্ক ছিল, রুবুবিয়াতের সম্পর্ক, লালন পালনের সম্পর্ক, খালেকার মাখলুকের সম্পর্ক। দুনিয়াতে যখন আসলা, রাজ্জাকার মারজুকের সম্পর্ক। এরে বান্দা, তুমি এখনো পর্যন্ত যেই মহব্বতের একটা খেলার জগৎ, ওই জগতে যাওয়ার উপযুক্ত হও নাই। ওই জগতে যাওয়ার উপযুক্ত হইবা তখন, বালেগ হইবা যখন, মুকাল্লাফ হইবা যখন। বান্দা, তোমার সাথে আমি আল্লাহর মহব্বতের জগতে কেমন জানি আজও পর্যন্ত মহব্বতের সম্পর্ক তৈরি হলো না। মহব্বতের জগতে কেমন জানি তুমি একদম অপরিচিত। এরে বান্দা, অপরিচিত বিআই উভয়ের মধ্যে সম্পর্ক হয় বিয়েতে কবুল বলার কারণে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নবীর সুন্নাতরে যদি কবুল করে নাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক তোমাকে ভালোবাসবো।
আর যদি বান্দা আমার নবীর সুন্নাতরে তালাক দাও, যতই তুমি সুন্নাতরে তালাক দিয়া যত বড় তুমি বড় মারেফাতি হও না কেন, যত বড় তাবলিগওয়ালা হও না কেন, যত বড় মাদ্রাসার মুহাদ্দিস হও না কেন, যত বড় তুমি পীর হও না কেন, যত বড় তুমি যা হও না কেন, নাম দিতে পারো সুন্নি, সুন্নাতের যদি খবর না থাকে, আল্লাহ পাক বলেন আমার সুন্নাতরে যদি নবীর সুন্নাতরে যদি তালাক দাও, ওই উভয় পরিবারের মধ্যে তালাক হইলে যেমন কোনো সম্পর্ক থাকে না, আমার নবীর সুন্নাতরে তালাক দিয়া যতই হাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করো কোনোই লাভ হবে না। নবীর সুন্নতের নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নবীর সুন্নতকে বাদ দিলে আল্লাহকে পাওয়া যায় না। তবে প্রশ্ন হলো হুজুর বুঝলাম, আল্লাহ তো বললেন নবীর সুন্নাত মানলে আল্লাহরে পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে এক ঠাড়া বড়া দিবস। এই দিবসে তো হুজুর দেখি কপতি নারী পুরুষরা, ছেলে মেয়ে একজন আর একজনের সাথে যে সম্পর্ক তৈরি হয়, ছেলে যদি প্রেমের প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যায় তো ছেলের হাতে দেখে গোলাপ ফুলের তোড়া, রজনীগন্ধা, কথা কয় না? বুড়ারাও ঠিক কয়। ছেলে যখন প্রেমের প্রস্তাব নিয়ে গেল মেয়ের কাছে, একটা গোলাপ ফুলের তোড়া অথবা রজনীগন্ধা থাকে, একান্ত এই ছেলেটা যদি ফৈন্যের পোলা হয় অন্তত কাগজের মধ্যে লেখে জরিনা, পত্রের শুরুতে রইল লাল গোলাপের শুভেচ্ছা, কথা হয় না? তাহলে বোঝা গেল ভালোবাসার সম্পর্কের সূচনা লগ্নে একটা গিফট বা উপহার দিতে হয়। এটা বাংলাদেশের নিয়ম, পৃথিবীর নিয়ম। আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন ও রব, আপনার নবীর সুন্নাত মানলে আপনি আমাদের যে ভালোবাসবেন বলে ওয়াদা দিলেন, তার মানে ভালোবাসার প্রস্তাবটা যেন আপনার কাছ থেকে আমি পাবো। তো যদি ভালোবাসার প্রস্তাব দিতে হয় আমারে কোনো গিফট কি দিবেন না, উপহার কি দিবেন না? কারণ দুনিয়াতে ভালোবাসার প্রস্তাব যিনি দিবেন তিনিই তো উপহার দিবেন। আল্লাহ আপনি কি দিবেন একটু বলেন না। আল্লাহ বোঝাতে চান বান্দারে, আমি আল্লাহ গোলাপ ফুলের তোড়া দিব না, ওটা দুদিন পরে পচে যেতে পারে। মোবাইল ল্যাপটপ দিব না, 2-5 বছর পরে নষ্ট হয়ে যেতে পারে। আমি আল্লাহ কাগজে লিখে দিব না, ওটা পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তবে বান্দা শুনো, আমার নবীর সুন্নাতরে যখন মানবি, আমি আল্লাহ যখন তোমারে ভালোবাসার প্রস্তাবটা যখন দেব, আমি আল্লাহ খালি বাল্লি দেব না, খালি হাতে দেব না, উপহার একটা দেব। কি উপহার? যেই উপহার তোর শেখ হাসিনাও দিতে পারে না, খালেদাও দিতে পারে না, মাথা খারাপ কাকা এরশাদও দিতে পারে না। আমি আল্লাহ দিব উপহার স্বরূপ। নবীর সুন্নাত মানলে যখন ভালোবাসার প্রস্তাব দেব, উপহার স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে ক্ষমাপ্রাপ্ত একটা জীবনের, মহব্বত প্রাপ্ত হওয়া একটা জীবনের একমাত্র সিস্টেম হলো নবীর সুন্নাত মানা। এজন্য আমি গর্ব করে বলি আমি খাঁটি সুন্নি। আমি কি? আমি খাঁটি সুন্নি, হুজুর খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কি না? যারা সুন্নত মানেন তারাই সুন্নি, কিন্তু সুন্নতকে বাদ দিয়ে মারফতের গাঞ্জা টেনে যারা সুন্নি দাবি করে বাটপার। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার
আশক যদি হইতে পারো, আশক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার খুব কাছের গ্রাম, হৃদয়ের মণিকোঠায় যে গ্রামের প্রতিটি মানুষের বাস, যে গ্রামটির নাম বড়দুশি, সেই ছোটবেলা থেকে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, সেই বড়দুশি আদর্শ কলেজ ময়দানে 15তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, অন্যান্য রাতের তুলনায় শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, এমন এক মনোমুগ্ধকর পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যাকে ভালোবাসি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মানুষ গড়ার কারিগর, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, এই গ্রামের কৃতি সন্তান, বিদেশে থেকেও বাংলাদেশের মাটি ও মানুষকে যিনি আঁকড়ে ধরে আছেন, জনাব মোশাররফ হোসেন অভি শাহীন। আজকে উপস্থিত আছেন। আজ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন, আমার প্রিয় ভাই,
মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, দ্বীনের এক অনন্য দায়ী ডক্টর আবুল কালাম আজাদ বাশার আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মাটি ও মানুষের নেতা, আপামর জনতার সাথে যার হৃদয়ের সম্পর্ক আমারও ভিন্ন হৃদয়াংশ, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হওয়ার ঘোষণা যার ব্যাপারে এসেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বড়দুশিয়া যে ইউনিয়নের আওতাধীন চান্দলা ইউনিয়ন, এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নের পরিষদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা আবু সালেক, মাওলানা কামরুল ইসলাম জাহিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা জানেন গতকালকে নাগাইশ দরবারে বিশাল ইসালে সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর।